লক্ষ্মীপুরে অনুমতিহীন অবৈধ ইটভাটায় অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সকাল 11টা থেকে রামগতি উপজেলার চর আফজাল এলাকা থেকে শুরু হয় এই অভিযান। দুপুর পর্যন্ত আমানত ইটভাটা ও জেসমিন সারোয়ার সহ 4টি ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযান চালানো হচ্ছে। কর্মকর্তারা জানান, রামগতি ও কমলনগরে 51টি ইটভাটা রয়েছে, এর মধ্যে 49টি ভাটারই নেই অনুমতি। এসব ভাটা উচ্ছেদে আগামী 7 দিন অভিযান চলবে। এছাড়া অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরও যাতে চালু করতে না পারে সেজন্য অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এখন পর্যন্ত কতগুলি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? আর রামগতি আর কমলনগরে তো 51টি ইটভাটার মধ্যে 49টি অবৈধ। এ ব্যাপারে প্রশাসন কি বলছে? আমরা দেখেছি সকাল থেকে রামগতির যে শুরু করেছে পরিবেশ অধিদপ্তর এবং জেলা এবং উপজেলা প্রশাসনের নেতৃত্বে সবাই কিন্তু অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে সারওয়ার যে ইটভাটা রয়েছে, আব্দুল ওহাব ইটভাটা রয়েছে এবং যে আরো একটি ইটভাটা সহ মোট 60টি ইটভাটাই কিন্তু এখন পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে কিন্তু যে 49টি ইটভাটা অবৈধ রয়েছে 51টি ইটভাটার মধ্যে, সেইগুলো কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যে অভিযান সেখানে শেষ করবেন এবং সেই অবৈধ ইটভাটাগুলো একদম সম্পূর্ণ গুলিয়ে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে, এমনটি জানানো হয়েছে। তবে কিছুক্ষণ আগে সবজি বাজার এলাকায় কিন্তু যে যখন আব্দুল ওহাব ইটভাটা ঘুরিয়ে দিয়ে প্রশাসন অন্য ইটভাটার দিকে যাচ্ছিল, সেখানে কিন্তু প্রশাসনের ঘাড়ে অবরুদ্ধ করেছে এখানকার ইটভাটার যে মালিক রয়েছে, তাদের ইন্ধনে হাজার হাজার শ্রমিকরা তারা রাস্তা অবস্থান করছে। সেখানে টায়ার জ্বালিয়ে তারা সড়কে গাছ তুলে টায়ার জ্বালিয়ে তারা অবরুদ্ধ করে রেখেছেন প্রশাসনের যে গাড়িগুলো রয়েছে সেখানে। এর মধ্যে রয়েছে যে জেলা প্রশাসনের গাড়ি রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি রয়েছে, পরিবেশ অধিদপ্তরের গাড়ি রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে এবং ফায়ার সার্ভিস রয়েছে। তবে আমরা এই কিছুক্ষণ আগে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা যে রামগতির যিনি আমজাদ হোসেন রয়েছেন তার সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন আজকের দিনে তারা অভিযান সমাপ্ত করেছেন, আগামীকাল আবার অভিযান শুরু করবেন। তবে যে অবরুদ্ধ থাকার যে বিষয়টি, তারা অন্য সড়ক দিয়ে তারা কিন্তু এখন উপজেলা কার্যালয়ের দিকে তারা চলে যাচ্ছেন, কিন্তু রাস্তা এখন পর্যন্ত যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে। সেখানে টায়ার জ্বালিয়েছেন, গাছ ফেলে তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন যে শ্রমিকরা বলছেন যে যদি কোনোভাবে যেন এই ইটভাটাগুলো বন্ধ না করা হয়, তাদেরকে বেকার না করা হয়, এমনটি তারা দাবি জানিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলেছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে অবৈধ ইটভাটাগুলো রয়েছে তারা সে ইটভাটাগুলো তারা সম্পূর্ণ যে গুড়িয়ে দিবেন, এমনটি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসক যে রাজীব কুমার সরকার রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, আজকের যে অভিযান, এই অভিযান শুধু যে সামনে আরো তীব্রতর মানে কঠোর অবস্থানে যাবে প্রশাসন, যেন আর কখনো এই অবৈধ ইটভাটা গড়ে উঠতে না পারে এবং যেসব ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেগুলো যেন পরবর্তীতে আবার কোনোভাবে সংস্কার করে যেন শুরু করতে না পারে, সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং প্রতিনিয়ত এই অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে তারা মনিটরিং করবেন, যেন কোনোভাবে এগুলো চালু করতে না পারে, সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসন। তবে এখানে যে আমরা দেখেছি যে পরিবেশ অধিদপ্তরের যিনি উপপরিচালক রয়েছেন জমিরুদ্দিন এবং লক্ষ্মীপুর জেলার যিনি সহকারী পরিচালক রয়েছেন হারুন রশিদ পাঠান, তারাও বলছেন যে লক্ষ্মীপুরে প্রায় 1.5 শতাধিক ইটভাটা রয়েছে, এর মধ্যে শতাধিক ইটভাটা অবৈধ, যেগুলো কিন্তু বাংলা যে দাম দিয়ে বা চিনি দিয়ে ব্যবহার করা হচ্ছে, এতে করে পরিবেশ দূষণ হচ্ছে, মানুষের যে ফসল নষ্ট হচ্ছে, এগুলো যেন আগামীতে চলতে না পারে সে ধরনের কঠোর যে ব্যবস্থা সেটি তারা নেবেন এবং পরিবেশ রক্ষায় তারা কাজ করবেন, এমনটি বলছেন। এই বিষয়ে তারা আব্বাস, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন।